এখানে হাসিনা চইলা যাবে, হাসিনা হেলিকপ্টারে করে হাসিনাকে ভারত পাঠানোর জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই। হাসিনাকে বিচারের আওতায় আনা, পরাজিত করার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যাত্রা শুরু করছিল 5 তারিখে। এবং যাত্রা শুরু করতে গিয়ে তখনও আপনার অনেক মানুষকে বিভিন্ন পয়েন্টে গুলি করে মারা হয়েছে। দুপুর পর্যন্ত খবর নাই যে হাসিনা পালাইছে, বিকেল পর্যন্ত, সাভারে সন্ধ্যা পর্যন্ত গোলাগুলি হয়েছে। সো আপনার এই পুরা প্রক্রিয়াটা তো হাসিনাকে পালাই দেওয়ার জন্য করা হয়নি। হাসিনাকে এখানে আমরা ধৈর্য রেখা বিচারের আওতায় আনতেছি। জনগণ বিজয় অর্জন করেছিল পরাজিতকে তাদের কাছে রাখার জন্য। ফলে এই পুরা প্রক্রিয়াটার মধ্যে একটাই সমস্যা শুধু, সেটা হলো যে এই যে আওয়ামী লীগকে নর্মালাইজ করার যে কালচারাল যুক্তি, তারপরে মাইনরিটি, এই প্রশ্নটা বলে শেষ করে, এই যে মাইনরিটি হিন্দু মেয়েদের ইজ্জত নষ্ট করা, তাদের অসম্মান করা, জমি জামা দখল করার ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে আগার নতুন কেউ নেই বাংলাদেশে। এই ভুল তো এতদিনে ভাঙার কথা। তো ফলে সেক্ষেত্রে বাংলাদেশের যারা আওয়ামী লীগ দেখেন পরাজিত হলে আওয়ামী লীগ 3টা কার্ড খেলে, হ্যাঁ, সবসময় বিপদে পড়লে। এক হলো বঙ্গবন্ধু কার্ড, মুজিব কার্ড, আরেকটা হলো সাংস্কৃতিক কার্ড, আরেকটা হলো মাইনরিটি কার্ড। এই কার্ডগুলো আমরা জানি, এই কার্ডগুলো এখন অসল হয়ে গেছে।